কাজেই এই জমিন আল্লাহ পাক যাদেরকে দিয়ে সাজিয়েছেন, তাদেরকে কেউ যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়, তাদেরকে কেউ যদি ঘাড় মটকা দিতে চায়, বুঝে নিয়েন, শুনে নিয়েন, ভালো করে জেনে নিয়েন, পরিণতি কিন্তু ভবিষ্যতে ভালো হবে না। আলেমদেরকে কেউ ধাক্কা দিয়ে তাদের চাক্কা ঘুরাইতে পারে নাই, চাক্কা পাংচার হয়ে গেছে। নিজের দেশে থাকতে পারে নাই, অন্য দেশে পালাইতে বাধ্য হয়েছে। কাজেই আলেমদেরকে ধাক্কা দিতে চাবেন না, আলেমদেরকে মোহাব্বত করবেন, আল্লাহ বরকত দিবে। আল্লাহ কি দিবে বলেন? আল্লাহ কি দিবে? তাহলে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। কথা কি বোঝা যায়? বলেন বোঝা যায়? এই 4 পথের প্রতীক আমরা হইতে চাই কি চাই না? এই 4 পথের প্রতীক কিভাবে হবেন, কোন তরিকায় হবেন, সেই শিক্ষাটাই এই মাদ্রাসাতে দেওয়া হয়। আর সেটা উপলব্ধি করার জন্যই, বুঝার জন্যই এই আজকের এই মাহফিলের আয়োজন করা, ঠিক কিনা বলেন? এখন আবার আপনারা বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআনকে মোহাব্বত করলে দাম বাড়ে না কমে? আবার বলেন, দাম বাড়ে না কমে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, বান্দা আমার শোনে না। আমিও এখান থেকে আরেকটি প্রোগ্রামে, জিরানি বাজার, সেখানে আমার যেতে হবে। তো সেই সুবাদে আমি আমার সুযোগ এবং কর্তৃপক্ষের সুযোগের সাথে মিল করে মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী সাহেবের সাথে আমি পরামর্শ করে সময় দিয়েছিলাম, কিন্তু জানি না কতটুকুন সময় আপনাদের জন্য আমি খেদমত করতে পারবো, এটা আল্লাহ পাক ভালো জানেন। তবে যতটুকু সময় কথা বলবো বা আপনারা যতটুকুন সময় পাবেন, ইহাকেই যেন আল্লাহ তাআলা উভয়ের জন্য নাজাতের উসিলা বানায় দেন। বলেন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন, আমি দূর থেকেও তার কয়েকটি শব্দ কানে শুনেছি। তিনি বর্তমান সময়ে যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশনে আমাদের করণীয় কি, উম্মতের উলামায়ে কেরামদের মর্যাদা কি, এবং কোন পথ পদ্ধতি অবলম্বন করলে নিজে বাঁচতে পারবো, অপরকে বাঁচাইতে পারবো, এই বিষয়ের উপরই তিনি কথা বলতেছিলেন। বলেন, আমি কি ওনার আলোচনা ভুল শুনেছি? আপনারা যেভাবে আওয়াজ দিলেন তাতে মনে হচ্ছে আমি বানিয়ে কথা বলছি। বলেন, আমি কি ওনার আলোচ্য বিষয়বস্তু ভুল বুঝেছি? আমি আমার সেই ভাইয়ের কথার সাথেই কথা মিল করে ওনার পরবর্তী কথাটা আমি আপনাদের কাছে ওনার পক্ষ থেকে আমি বলতে চাই। উনি যে কথাটা বলতেছিলেন সেটা নিঃসন্দেহে কোরআনুল কারীমের কথা। বলেন কিসের কথা? আবার বলেন কিসের কথা? কোরআনুল কারীমের কথা। এখন আপনারা বলেন তো দেখি, কোরআনুল কারীম সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? সম্মানের কিতাব। এতগুলো মানুষ, কিন্তু আপনারা আওয়াজ দিচ্ছেন একেবারে জরাজীর্ণ অবস্থায়, সংকীর্ণ মনের হয়ে। আপনারা কি আমার মতন দুর্বল? এখনো কি সেই ভয় আছে যে কথা কোরআনের পক্ষে উচ্চ আওয়াজ দিলে হামলা মামলা ঝামেলা হয়ে যাবে? তাহলে বলেন, কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? আর একবার বলেন, কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? সম্মানের কিতাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়।
এখন আপনারা বলেন মাদ্রাসাতে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয় কি হয় না? তাহলে ওনারা আমার আপনার চাইতে উত্তম না অনুত্তম? এই উত্তম কাজে আমার আপনার শরীক হওয়া দরকার নাকি বিরোধিতা করা দরকার? হ্যাঁ, এখন কেউ যদি কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি যদি বলে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিতে হবে অথবা ইত্যাদি ইত্যাদি, তার কোনো ব্যক্তি যদি নিজস্ব কোনো কলা কৌশল দিয়ে ওলামা বিদ্বেষী হয়, আলেম বিদ্বেষী হয়, মাদ্রাসা বিদ্বেষী হয়, তাহলে বুঝতে হবে যে ভিতরে কোনো না কোনো ঝামেলা রয়ে গেছে। উম্মতের ওলামায়ে কেরাম ছোট হোক বড় হোক, বয়সে তরুণ হোক নবীন হোক আর প্রবীণ হোক, ওলামায়ে কেরাম জাতির রাহবার, শ্রেষ্ঠ সন্তান, কোনো সন্দেহ নাই। আমরা আলেম বিদ্বেষী হব না, আমরা আলেমদের কাছ থেকে দোয়া নেব। কথা বলেন ঠিক কিনা? তো সেই লক্ষ্যে বলতে চাই, আমার পূর্বের যে আলোচক যিনি আলোচনা করতেছিলেন তিনি বলতেছিলেন যে আল্লাহ পাক নির্দেশ করেছেন সূরাতুত তাহরিমের এক আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন এই নির্দেশটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন এই নির্দেশটা কার? আমার ভাইরা, দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নকল করে বলেছেন যে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। বলেন কয়টা? আরেকবার বলেন, আরেকবার বলেন। তবে আপনাদেরকে একটা খুশির খবর দেই, আগামী কিছুদিন পরেই এই মাঠেই আল্লাহ চাহে তো লম্বা সময়ের জন্য আমাকে পাবেন। আগামী কিছুদিন পরেই আমার ভাইরা। তো বলতেছিলাম উম্মতে মুহাম্মদীদের জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। বলেন কয়টা? আরেকবার বলেন, মুখস্থ করেন আরেকবার। আরে ভাই, আমি তো এটা রাজনীতির কোনো স্লোগান দিচ্ছি না, এটা প্রত্যেক মুমিনের বাঁচার পথ পদ্ধতির একটা নিয়ামত প্রকাশ করছি। এই নিয়ামত প্রকাশ করতে যদি কেউ বাধা দেন, কেউ যদি কার্পণ্যতা করেন, হীনমন্যতায় ভোগেন, তাহলে বুঝতে হবে ইমানের অবস্থা আমার আপনার জন্য দুর্বল অবস্থায় আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা? আরেকবার, আরেকবার নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে বলে না, যে বলে না বুঝে নিবেন এই লোকটার ভিতরে ভেজাল আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা? আরেকবার, জোর হলো না, জোরসে বলেন আরেকবার। কি কি? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মুহাব্বত করা, নাম্বার 4। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতটুকুন সময়ের এই আলোচনা শোনার দ্বারা বোঝা যায় যে আমি আপনি অতিথি মহোদয় সহ সবাই, বর্তমান আমরা সবাই এই 4 কথার পক্ষে এবং এই 4 গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? এই 4 গ্রুপের লোক যারা হবে তারা কোনোদিন আলেমদের ঘাড়ে হাত দেওয়া পছন্দ করবে না। এই 4 গ্রুপের লোক যারা হবে তারা আলেমদের রাজনীতিকে অপছন্দ করবে না। এই 4 গ্রুপের লোক যারা হবে তারা আলেমদের বিরুদ্ধে মামলা করতে যাইবে না। এই 4 গ্রুপের লোক যারা হবে তারা কখনোই রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেনের এজেন্ডার বাস্তবায়ন করতে চাইবে না। এই 4 গ্রুপের লোক যারা হবে তারা কোনোদিন শরীয়তের বিধানকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা আইন মানার জন্য পাঁচটা গোলামি করবে না। মোহতারাম হাজিরিন, আমাকে কথা বলতে দেন। স্লোগান নিতেও আসি নাই, দিতেও আসি নাই। যতটুকুন সত্য ততটুকুন আপনারাও বলবেন, আমিও বলবো। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আলেমের
কথা শোনা। 4 নাম্বার, আলেমকে মহব্বত করা। আসেন না মক্তবের ছাত্রদের মতন আলেমদের ছাত্র হওয়ার নিয়তে, জাহান্নাম থেকে বাঁচার নিয়তে। আমি বলবো আপনারা পাশাপাশি একটু সহযোগিতা করবেন। আমি বলবো নাম্বার 1 আপনারা বলবেন আলেম হওয়া, আমি বলবো নাম্বার 2 আপনারা একটু জজবানিয়া বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3 আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4 আপনারা বলবেন আলেমদের মহব্বত করা। পারা যাবে কি যাবে না? বলেন পারা যাবে কি যাবে না? দুনিয়ার মানুষ মনে রাখবেন, এই বিশাল অট্টালিকা প্রাসাদ নির্মাণ করা হয়েছে, এই মাঠটা সুন্দর সুসমন্ডিত হয়েছে, সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। এই পৃথিবীতে অনেক পাহাড় পর্বত অনেক কিছু আছে। অনেকে মনে করে এই বিল্ডিংটার কারণে, এই গাছটার কারণে, এই পাহাড় পর্বতের কারণে এই এলাকার, এই জমিনের, এই শহরের, এই বন্দরের, এই নগরের, এই টাউনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ ভাই, এটা আপনার কল্পনার কথা, এটা আপনার চোখের সৌন্দর্যের কথা, কিন্তু আত্মার আত্মীয়দের কথা, ওয়ারাসাতুল আম্বিয়াদের কথা, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কথা হলো একজন আধ্যাত্মিক সাধক, তিনি কবি ছিলেন। তিনি কবির ভাষায় বলে গিয়েছেন মুসলিম উম্মাকে লক্ষ্য করে, রৌনক বজমে সামারা আজকা ওয়াকিব করদাইব, রৌনক বজমে জমিরা আজ উলামা করদাইব। হে আদম সন্তান, জমিনকে আল্লাহ সাজিয়েছেন উলামায়ে কেরামদেরকে দিয়া, আর আকাশকে আল্লাহ সাজিয়েছেন তারকা দিয়া। কাজেই এই জমিন আল্লাহ পাক যাদেরকে দিয়ে সাজিয়েছেন, তাদেরকে কেউ যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়, তাদেরকে কেউ যদি ঘাড় মটকায় দিতে চায়, বুঝে নিয়েন, শুনে নিয়েন, ভালো করে জেনে নিয়েন, পরিণতি কিন্তু ভবিষ্যতে ভালো হবে না। আলেমদেরকে কেউ ধাক্কা দিয়ে তাদের চাক্কা ঘুরাইতে পারে নাই, চাক্কা পাংচার হয়ে গেছে। নিজের দেশে থাকতে পারে নাই, অন্য দেশে পালাইতে বাধ্য হয়েছে। কাজেই আলেমদেরকে ধাক্কা দিতে চাবেন না, আলেমদেরকে মহব্বত করবেন, আল্লাহ বরকত দিবে। আল্লাহ কি দিবে? বলেন আল্লাহ কি দিবে? তাহলে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। কথা কি বোঝা যায়? বলেন বোঝা যায়? এই 4 পথের প্রতীক আমরা হইতে চাই কি চাই না? এই 4 পথের প্রতীক কিভাবে হবেন, কোন তরিকায় হবেন, সেই শিক্ষাটাই এই মাদ্রাসাতে দেওয়া হয়। আর সেটা উপলব্ধি করার জন্যই, বুঝার জন্যই এই আজকের এই মাহফিলের আয়োজন করা, ঠিক কিনা বলেন? এখন আবার আপনারা বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআনকে মহব্বত করলে দাম বাড়ে না কমে? আবার বলেন, দাম বাড়ে না কমে?